ভিক্টোরি টিভি, বাঙালির বিজয়ের কথা বলি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আপনারা সকলেই দেখছেন যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু মিলেই বাংলাদেশ একটি ভয়ানক অবস্থার দিকে ধাবিত হচ্ছে। বিগত 5ই আগস্ট যে জঙ্গি হামলাটি বাংলাদেশে সংঘটিত হয়েছিল, সে জঙ্গি হামলা নেপথ্যে কারা ছিল এবং এই জঙ্গি হামলাটি কেন বাংলাদেশে সংঘটিত হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে জাতির সামনে প্রকাশিত হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে এই জঙ্গিদের বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত করছি তা গভীর উদ্বেগের সৃষ্টি করছে। আপনারা দেখেছেন এই জঙ্গিরা অতি সম্প্রতি বাংলাদেশে নানা ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আমরা বাংলাদেশে যে মব ভায়োলেন্সের সংস্কৃতি গড়ে উঠেছে তার পেছনে রয়েছে এই জঙ্গিদের মদত, এবং এই জঙ্গিদের কারা কারা পৃষ্ঠপোষকতা করছে তা আজকে জাতির সামনে সুস্পষ্ট। আমাদের বলতেই হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে চায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক, না এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তাদের ক্ষমতাকে যত দূর সম্ভব প্রলম্বিত করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং রাষ্ট্র ক্ষমতায় টিকে থেকে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা। যদি তা না হতো তাহলে বাংলাদেশে যেভাবে বিগত 7 মাসে ঘোষণা দিয়ে নানা ধরনের অপকর্ম সংঘটিত হলো, তার বিরুদ্ধে এই সরকারের কেন কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি না। আজকে 7 মার্চ ঐতিহাসিক দিন। এই 7 মার্চকে ঘিরে রয়েছে বাঙালির মুক্তির মূল প্রেরণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এর 7 মার্চ রমনা রেসকোর্স ময়দান থেকে যে ভাষণটি তিনি দিয়েছিলেন বাঙালি জাতির উদ্দেশ্যে, এই একটি ভাষণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই ভাষণের উপর বাঙালি জাতি তাদের দিক নির্দেশনা পেয়েছিল মহান মুক্তি সংগ্রামে। তারা ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীর উপর। দীর্ঘ 9 মাসের সশস্ত্র রক্তকে সংগ্রামের মাধ্যমে বাঙালি অর্জন করেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা আজকে হুমকির সম্মুখীন। আজকে বাংলাদেশে প্রতিটি অঞ্চল, প্রতিটি শহর, গ্রাম, এমনকি ঘরও অরক্ষিত। আজকে নারীরা পথে পথে লাঞ্ছিত, অপমানিত, ধর্ষিত হচ্ছে। আজকে বাংলাদেশে হিজবুত তাহরির ঢাকার রাজপথে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন এটি। এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির যে তাণ্ডব লীলা চালালো প্রকাশ্যে ঘোষণা দিয়ে, সরকার কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে ব্যর্থ। আমরা কি দেখলাম? তারা কর্মসূচি শেষ হওয়ার 1.5 ঘন্টা পরে একটি নাটক মঞ্চস্থ করা হলো এবং আমরা দেখতে পাই এই যে হিজবুত তাহরির যারা নেতৃত্বে রয়েছেন তাদের সাথে বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা বর্তমানে বাংলাদেশ নাগরিক পার্টি বা জাতীয় নাপা আমি যাদেরকে বলি, এই জাতীয় নাপার অনেক সদস্যদের সাথে হিজবুত তাহরির এই সদস্যদের অবাধ মেলামেশা রয়েছে। আপনারা ছবিতে এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং এই হিজবুত তাহরির সদস্যদের সাথে জামাতে ইসলামের যে আমির শফিকুর রহমান তারও সখ্যতা রয়েছে। এই হিজবুত তাহরির সদস্যদের সাথে বর্তমান প্রেস সেক্রেটারি যে শফিকুল আলম তারও সখ্যতা রয়েছে। তার অর্থ হচ্ছে এই হিজবুত তাহরির বিগত 5ই আগস্ট বাংলাদেশে যে জঙ্গি হামলাটি পরিচালনা করেছে তার নেপথ্যে ছিল হিজবুত তাহরির এবং ইউএসএআইডি সহ অন্যান্য বিদেশি শক্তি, যারা বাংলাদেশকে মূলত একটু অস্থিতিশীল রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশে পরিকল্পিতভাবে এই জঙ্গি হামলাটি সংগঠিত করেছে। তাহলে কি বাংলাদেশ জঙ্গিদের হাতেই বন্দী এখন? বাংলাদেশ কি আসলে একটি জঙ্গি রাষ্ট্র হতে চলেছে? বিগত 7 মাসে আমরা যে ধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত করলাম
তাতে তো একথা সুস্পষ্ট যে বাংলাদেশকে আসলে জঙ্গি রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কারণ বিগত 7 মাসে জেলখানাগুলো খালি করে সকল জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে খুনের রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশ যে একটি অনিরাপদ রাষ্ট্র এখন, তার পিছনে রয়েছে এই জঙ্গিদের হাত। সরকার কিন্তু জঙ্গিদের ব্যাপারে নীরব। সরকার সরব কাদের ব্যাপারে? স্বাধীনতার সপক্ষে শক্তির ব্যাপারে। সরকার সরব কাদের ব্যাপারে? বাংলাদেশের নাম পরিবর্তনের ব্যাপারে সরকার সরব। সরকার সরব হচ্ছে বাংলাদেশকে কিভাবে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানানো যায় সেই ব্যাপারে সরকার খুব সরব। সরকারকে আমরা দেখতে পাচ্ছি সংস্কার খেলায় তারা মেতে উঠেছে, কিন্তু আদতে তারা বাংলাদেশের সংস্কারও করবে না, নির্বাচনও দিবে না। এই সরকার এদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের একটি স্বার্থ তারা পূর্ণ করার জন্য। এবং স্বার্থটি কি? স্বার্থটি হচ্ছে বাংলাদেশকে তারা একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনায় তারা এই বাংলাদেশে 5ই আগস্ট ঘটিয়েছে। এবং এখন দিনের আলোর মতো সুস্পষ্ট। বিগত সরকারকে উৎখাতের জন্য যে অর্থের লেনদেন হয়েছে, এখানে যে বিদেশি শক্তিরা রয়েছে, এখানে যে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে, সেগুলো আজকে দিবালোকের মতো সকলের সামনে ফুটে উঠেছে। তারপরও বাংলাদেশকে এই 5ই আগস্টকে যারা বিপ্লব বা গণ অভ্যুত্থান বলে, আমি ধিক্কার জানাই সে সকল মানবাধিকার কর্মী, সুশীল, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃত্ব। আপনাদের সকল কি? আপনারা শুধুমাত্র ক্ষমতার লোভে একটি দেশকে বিক্রি করে দিলেন? আপনারা শুধুমাত্র ক্ষমতার মোহে একটি সরকারকে উৎখাত করে দিলেন? আজকে আপনাদের জন্য পুরো বাংলাদেশ আজকে ধর্ষিত। আজকে আপনাদের জন্য বাংলাদেশ আজকে লজ্জিত। আজকে আপনারা কোথায়? আজকে আপনাদের কণ্ঠ কেন স্তব্ধ? আপনাদের মুখে কেন আজকে আওয়াজ আসে না? আজকে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিগণিত হতে চলেছে, সে ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নেই কেন? সাধারণ মানুষের জীবন আজকে হুমকির সম্মুখীন। কোনো একটি মানুষ কেউ নিরাপদ নয়। আপনাদের মুখে কারোর কোনো আওয়াজ নেই। আপনারা আজকে কোথায়? আপনারা কি ঘুমিয়ে আছেন? না আপনারাও আসলে সেই তথাকথিত লেনদেনের ভাগিদার ছিলেন? যদি তা না হয়ে থাকেন, আপনারা যদি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে আপনাদের মধ্যে কেন অনুশোচনা তৈরি হলো না? কেন আপনাদের বিবেক জাগ্রত হচ্ছে না? একটি দেশ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আপনারা কেউ জেগে উঠছেন না? আপনাদের কাছে ক্ষমতা এত প্রিয়। এবং এই প্রফেসর ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ী তিনি নিজেকে দাবি করেন, কিন্তু যে অশান্তির আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে, সেটা কি কোনোভাবে যায়? আমরা দেখেছি কি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি ইউনেস্কো বিশ্ব হেরিটেজ হিসাবে সেটিকে স্বীকৃতি দিয়েছে 2017 সালে। প্রফেসর ইউনূসের কোন ভাষণটি আছে যেগুলো ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্ব হেরিটেজের? আমরা জানতে চাই। যে মানুষটিকে আপনারা এত উঁচুতে বসিয়ে বাংলাদেশকে আপনারা তার হাতে তুলে দিলেন, তিনি কি যোগ্য মানুষ? কেন আজকে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে চলেছে? কেন আজকে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন? কেন আজকে নারীরা পদে পদে লাঞ্ছিত? যে দেশের এখন অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী, তাদেরকে কেন অবহেলা করা হচ্ছে? আজকে কেন নারীরা ঘুমিয়ে? আজকে কেন বাদনরা রাস্তায় নামেন না? আজকে কেন অন্যান্য শিল্পীরা রাস্তায় নামেন না? আজকে কেন আপনার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মহিলা শিক্ষক, প্রফেসররা আপনারা রাস্তায় নামছেন না? আজকে মানবাধিকার কর্মীরা কোথায়? আজকে আপনাদের বিবেক জাগ্রত হয় না? বাংলাদেশ যে নারীরা আজকে অরক্ষিত, বিগত 7 মাসে কত শত নারী ধর্ষিত হয়েছে। গতকালকে 8 বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। এর দায়ভার আপনাদের, এর দায়ভার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বে, যারা বিভিন্ন টক শো, মিডিয়া বক্তব্য এসে যারা 5ই আগস্টকে গণ অভ্যুত্থান বা বিপ্লব বলে বক্তব্য দেয়, সেই সকল মানুষদের দায়ভার এই 8 বছরের শিশু ধর্ষণের পিছনে। আপনারা সকলে এর জন্য দায়ী। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা নির্লজ্জ জাতি। আমরা ঘৃণা জানাই আপনাদের রাজনীতির প্রতি। এই রাজনীতি আপনারা দেশের জন্য করছেন? আপনারা এই রাজনীতি করে দেশকে আপনারা একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবেন? আজকে জঙ্গিদের নিয়ে আপনাদের কোনো কথা নেই? আজকে দেশে যে মানবাধিকার পরিস্থিতির চরম লঙ্ঘন, সেটা নিয়ে আপনাদের কোনো কথা নেই? হত্যা, ধর্ষণ, লুটপাট, এগুলোর বিরুদ্ধে আপনাদের কোনো প্রতিবাদ নেই?
শিক্ষাঙ্গন আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। 3 মাস অতিক্রান্ত হলো, শিক্ষার্থীরা বই পায় না। কই আপনাদের বিবেক জাগ্রত হয় না? এই আপনাদের রাজনীতি। আমরা ধিক্কার জানাই আপনাদের মতো রাজনৈতিক নেতৃত্বদের, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র কায়েমের জন্য আজকে এই বিপ্লব বা অভ্যুত্থানের নামে একটি জঙ্গি হামলা ঘটিয়েছে। আসুন আমরা দল মত নির্বিশেষে সাধারণ প্রত্যেকটি বিবেকবান মানুষ আমরা জেগে উঠি, প্রত্যেকে আমাদের স্ব অবস্থান থেকে আজকে প্রতিবাদ করি। এই বাংলাদেশ হোক একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশে একটি সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা সকলে একসাথে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে চলতে চাই। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, যে বাংলাদেশে কোনো অপরাধ থাকবে না, যে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো উত্থান হবে না, যে বাংলাদেশে মৌলবাদের কোনো উত্থান হবে না। এ বাংলাদেশ হবে সকলের জন্য, সকলের তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তোরে। তাই সকলের উচিত সকলের প্রত্যেকটি জায়গা থেকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে জেগে ওঠা, এবং কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, কোনো গোষ্ঠীর ব্যানারে নয়। আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে আবার প্রতিবাদ করুন, আবার সকলে রাজপথে নেমে আসুন। দেশকে বাঁচাতে হবে, মহান মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। তাই 7ই মার্চে বঙ্গবন্ধু যখন বলেছিলেন আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, আমি আজকে সেই কথাটি উচ্চারণ করছি, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। এবং আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে আজকে দুর্গ গড়ে তুলতে হবে এই জিহাদি জঙ্গি মৌলবাদীদের বিরুদ্ধে, এই ধর্মান্ধতার বিরুদ্ধে, এই মব ভায়োলেন্স যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে, যারা বাংলাদেশ মানে না তাদের বিরুদ্ধে, যারা আজকে বাংলাদেশে পাকিস্তানি স্বার্থ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে। তাই প্রত্যেকটি নাগরিককে আজকে ঐক্যবদ্ধভাবে সচেতনভাবে তাদের মোকাবেলা করতে হবে। তা না হলে অচিরেই বাংলাদেশ কিন্তু জঙ্গিস্তানে পরিণত হবে, এবং এই জঙ্গিস্তানের জনক হবেন প্রফেসর ডক্টর ইউনূস, যার প্রত্যক্ষ মদতে বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, এবং যার প্রত্যক্ষ মদতে বাংলাদেশ আজকে ইসলামী মৌলবাদীদের আস্ফালন ঘটেছে, এবং যাদের নেপথ্যে রয়েছে জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো, যারা কখনোই ভোটে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে না। তারা বাংলাদেশকে মূলত জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করে বাংলাদেশের খেলাফত সৃষ্টির যে কায়েম পায়তারা করছে, তা থেকে আমাদের সকলকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই প্রত্যেকটি নাগরিকের আজকে আমাদের নৈতিক দায়িত্ব হয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা এগিয়ে আসার। আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করি, মানবতাকে রক্ষা করি, এবং আমাদের গণতন্ত্রকে রক্ষা করি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।